কৈলাসে শিবজি মহারাজ পার্বতীকে বলছে, পার্বতী, এই জড় জগতের লোক যেদিন দুর্দিন বলে, তার মানে করোনা মরণা জ্ঞানদাম ফেসাদ, এই যে সমস্যা, এই কিছুদিন আগে আমি একটু গায়ে বাতাস লাগতেছে, কিছুদিন আগেও সমস্যা ছিল কি এই সমস্ত সমস্যা শিবজি মহারাজ বলতে এসব আমার কাছে কোনো সমস্যা না, আমি দুর্দিন মনে করি না। তো পার্বতী বলছে, হ্যাঁ আমি তো বিশ্বাস করি তোমার কথা, যেহেতু তোমার আমি পতি, তুমি আমার সতী, তোমার কথা তো আমার বিশ্বাস করতে হবে, ভালো হোক মন্দ হোক, আমি এটা 100% বিশ্বাস করি। কারণ যে তোমার সাথে জড়জাগতিক কোনো কারোর সাথে মিল নেই। আর জড়জাগতিক লোকে বিয়ে তা করে বা বিয়ে তা করার আগেও বাড়ি ঘর দুয়ার বাঁধিয়ে, সুন্দর ঘর দুয়ার বাঁধে, যাতে সুখে আরামে বাস করতে পারে। আর তোমার সাথে আমার বিয়ে হয়েছে, বাড়ি নিয়ে ঘর তুলি শ্মশানে মশানে থাও, মানে সংসার করো না, তাহলে জড়জাগতিক লোকের সাথে তোমার তো মিল নেই, তাতে এটা তো স্বাভাবিক। তোমার কথা বিশ্বাস করতে হবে। তা পার্বতী বলতেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার সুদিন কোন দিন? তোমার সুদিন, তুমি তো এর সুদিন মনে করো না, বা দুর্দিন মনে করো না, তো তোমার কোন দিন তোমার সুদিন হবে? তা বলছে, আমার সুদিন জানো কোন দিন? যেদিন এই গৃহে সাধু সঙ্গ হবে, ভক্ত সঙ্গ হবে, শ্রবণ কীর্তন হবে, ওই দিন হচ্ছে আমার সুদিন। আর দুর্দিন কোন দিন? যেদিন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হবে না, শ্রবণ কীর্তন হবে না, জপ হবে না, সেই দিন আমার দুর্দিন। তাহলে এখন আপনারা চিন্তা করে দেখেন, আপনারা সুদিনের ভিতর কতক্ষণ আছে না দুর্দিনের ভিতর কতক্ষণ আছে। আর সুদিনের ভিতর থাকবে না ওই জ্ঞানদাম ভেসাদের মধ্যে থাকবে, সেটা আপনার ব্যাপার, আমি তো জোর করে কিছু বলতে পারবো না। ঠিক আছে, যাই হোক, তাহলে আমাদের সুদিন, এবং আজকে সেই কানন বাবুর কারণে আমরা সুদিনে এসে উপস্থিত হয়ে গেছি, এবং সেই কারণে আমাকে প্রত্যেকের নামের পাশে চিত্রগুপ্ত সিল মারি দিছে। কি সিল মারি দিছে? স্বীকৃতি। এর পরবর্তীতে আমি এই জন্য বাড়ি যাওয়ার যাতে পারলাম না, আর কৃষ্ণদেবের রাস্তা। কিন্তু আমার এই যে কিছুক্ষণের জন্য সাধু সঙ্গ এবং যে স্বীকৃতি হলো, আরও এটা কৃষ্ণব্রত মাস, বৈশাখ মাস এবং ভগবানের ডিসকাউন্টের মাস, এই স্বীকৃতির বলে পরবর্তী জীবনে যদি আমি একটা এই সুন্দর দেহ, ভজনযোগ্য দেহ, মনুষ্য দেহ যদি না পাই, আমি একটা পশু, একটা কুকুর হলেও ভক্ত গৃহে আমি স্থান পাবো, এই স্বীকৃতি বলে। এই জন্যে শাস্ত্রে বলা হয়েছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভ মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। কিন্তু এখন প্রশ্ন থাকবে, আমরা পবিত্র নাম দেব অনেক সাধু সঙ্গ করতেছি, আমার কাজ হচ্ছে না। এর কারণ আমাকে নিজেও আছে, এবং যারা ওইখানে আছে তাকেও উভয়ের কিছু কিছু দোষ আছে। কারণ আমার নিজের দোষ কি? আমাকে নিজের দোষ বসে কিছুক্ষণ ঘরে ঘুম এসে যাচ্ছে, কেউ হয়তো বাদাম খাচ্ছে, কেউ হচ্ছে মায়ের পানে দিয়ে দিচ্ছে, দিবংশ গল্প শুরু করে এদের ভাগবত পাঠ চলে যাচ্ছে, যার কারণে আমাকে ভিতরে কিছু ঢুকতেছে না। আর 2 নম্বর হচ্ছে, যারা পাঠক আছে, অনেকে আছে পেশাদারি পাঠক, ম্যাক্সিমাম পেশাদারি পাঠক, অডিয়েন্স কি চাচ্ছে, এমন একটা গল্প, রসালো গল্প অথবা একটা করুণ কাহিনী বলবে, কান্দিয়ে কান্দিয়ে, তারপরে কবে কি খেয়ে পারে দাও, গাড়ির টাকা বসতে দিয়ে দেবে, লাল লাপ্পা করে হরে কৃষ্ণ বাড়ি, যার কারণে ভিতরে আমার কিছু ঢোকে না। যাই হোক, যা যা করে, যার যা খুশি সে তাই করে যাক, কর্মফল ভোগ করবে, পরবর্তী আমাদের সেই অবস্থা। তো সাধু সঙ্গ ভক্ত সঙ্গ গেলে শ্রবণ কীর্তন করতে হবে, শুধু শ্রবণ কীর্তন করলে হবে না, সাধু সঙ্গ করলে হবে না। সাধু একটা মশাও সাধু সঙ্গ করে, আসে ইঞ্জেকশন ঢুকে দেয়। তাহলে কি করতে হবে? সাধুর কথা শুনতে হবে, এবং সেটা ব্যবহারিকভাবে সেটা মনন করতে হবে। যেমন কৃষি অফিসার আপনার এখানে আসে, বলছে, বাবা এইভাবে চাষবাস করো, সার ওষুধ দাও, মানে আমি যে নিয়ম করছি সেই নিয়ম অনুযায়ী দেখা হলো 50 মণ করে তোমার ফল। এখন চাষবাস করার সময় দূর 50, আমরা আজম্ম কাজা করে আসি, আমার বাপ ঠক আমরা তাই করি, তাহলে কি হবে? 50 মণ হবে? হবে না। দেখা গেলো কাশি নিয়ে কাটতে গেলে শালা মাছরাই খাই শেষ করছে আমার সব। আর পাশের বইতে যে কৃষি অফিসার কাছে শুনেছে, সে ধান কাটে নিয়ে যেতে পারতেছে, এর হচ্ছে ঘটনা। তো আমরা সাধুর কথা যদি শুনি, তাহলে আমাকে পারমার্থিক কল্যাণ হবে। তো এই যে মাসটা, এই মাসটা অত্যন্ত মহিমান্বিত মাস। ভগবান আমাকে করুণা করার জন্যে কিভাবে আসছে, কারণ বলা হচ্ছে ভগবানের অনাথ জনার বন্ধু, দীনবন্ধু, করুণা সিন্ধু। ভগবান হচ্ছে করুণা সিন্ধু, সেই করুণা করার জন্যে বছরের 3টে মাসে ডিসকাউন্ট দিছে। যারা সরকারি চাকরি করে বছরে একবার বোনাস পায়, তাই না? একবার বোনাস পায়।
ভগবান আমাকেও কল্যাণের জন্য 3বার বোনাস দিছে। সেই বোনাসের একটা মাস হচ্ছে এই মাস, বৈশাখ মাস, এবং এই মাসের নাম, ভগবানের নামের সময় হয়েছে কেশব ব্রত, কেশব মাস, এই জন্যই কেশব ব্রত বলা হয়। এই মাসে এত ছাড় দেওয়া হয়েছে যে ছাড়ে যে কোনো লোক ভগবত ভক্তি যাপন করতে পারে এবং বৈকুণ্ঠ যে কোনো লোক ভগবত ভক্তি যাপন করতে পারে এবং বৈকুণ্ঠে চলে যেতে পারে যে কোনো লোক। এবং তারপরও এই মাসটা এমন সুযোগ যে দান ধ্যান, সাধু বৈষ্ণব সঙ্গ করার একটা সুযোগ। যারা প্রকৃত বুদ্ধিমান তারা এই সুযোগটা লাভ করে। তার মধ্যে বুদ্ধিমান এই একজন যে সুযোগটা লাভ করেছে এই মাসে, কারণ এই মাসে ডিসকাউন্ট অনেক। এই মাসে আপনি যা করবেন, যা দান করবেন তার ফল অনেক অন্য মাসের থেকে। তো এই মাসে এবং দান করা অথবা মানে এই মাসের ব্রত পালন করা এত সহজ যা অন্য কোনো যুগে, অন্য কোনো মাসে ছিল না। এই কলিযুগে এই আপনার বৈশাখ মাসে কেবল আপনি তুলসীতে যদি জল দান করেন তা আপনি বৈকুণ্ঠ গতি লাভ করবেন। গতি লাভ করা কিন্তু সহজ না। বৈকুণ্ঠ গতি আপনি লাভ করেন তুলসীতে জল দান করলে। তা তুলসীতে জল দান করা কিটা না পারে, সে মানে ক্ষয়রাতি হলো, ভাষাটা ঠিক হলো না যদিও, ক্ষয়রাতি হলো, সে জল দান করতে পারবে কিনা। এই যে পাশে নদী আছে, তাই একটা করে ডুব দিয়ে আসে, তা যদি মানে আসমনি পাত্র না থাকে, ঘটি বাটি না থাকে, লুঙ্গি বানা থাকে, লুঙ্গি এসে যদি নিংড়ে দেয় তাতেও তার মঙ্গল হবে। এর থেকে সহজ সরল আর কোথাও কোনো যুগে এই সুযোগ ছিল না। আর এই বৈশাখ মাসে যদি আপনি তুলসীতে জল দেন, 9 রকম সেবা আছে, 9 রকম সেবা যদি আমি নাও পারি, তুলসীতে জল দান করতে পারি, আশেপাশে গাছে মানে রাস্তার পাশে যদি একটা ফুল থাকে ফুল এনে দিতে পারি, আর এরকম প্রদক্ষিণ করতে পারি ঝমাঝম। আমি হয়তো কাজে ব্যস্ত আছি, ঝমাঝম জানি কানি তো বাবানি, জানি কানি মানে জানি আর না জানি, জানা আর অজানা যে পাপ হয়েছে কিনা পদে পদে ব্যতিক্রম, মানে পদে পদে যতক্ষণ আমি ঘুরবো পদে পদে আমার দুনিয়ার পাপ সব চলে যাবে। বাস্তব আজকে যদি আপনি করেন আপনার প্রতি পদে যত মানে জন্মের জন্মের পাপ ছেড়ে যাবে। আপনি যদি এর পরে তার পাপ না করেন বৈকুণ্ঠ গতি আপনারা। যার কারণে ওই যে জগাই মাতার মতো পাপি মানে ছিল না। চিত্রগুপ্তর খাতা শেষ হয়ে গেছে লিখতে লিখতে, এমন অবস্থা। সেই জগাই মাতাই বলছে যে তোরা কি করে আমার কিনে লো, ভজ করবো। এবং জগাই মাথায় প্রতিজ্ঞা করছে ঠিক আছে আজকে আর কোনো পাপ করবো না, তাতে আমার পাপ খণ্ডার কিছু। তুই বৈষ্ণব অপরাধ করেছিস, সেই বৈষ্ণব যে মাথায় ঘাট আছে, মাথায় ঘাট, এই ঘাট বাঁধা দিয়ে দুনিয়ার মানুষ মানে বৈষ্ণব সাধু ভাবটাও ধোবে, মঙ্গল হয়ে যাবে। আমরাও যদি আজকে তুলসীতে জল দিয়ে আর যদি পাপ না করি, বৈকুণ্ঠে সেই বৈকুণ্ঠের যে দ্বারপাল জয় বিজয়, অর্থাৎ এই জগাই মাথায়, এরা দ্বার ছেড়ে দেবে আসুন, এরম অবস্থা। তাহলে আমরা কি করতে পারি, এখন তুলসী জল দিতে পারি, তুলসীর মাথাটা এখন আমি করতে পারি, এতে পয়সা লাগে না, সময় নষ্ট হয় না। স্নান করে আসে তুলসী জল দিলাম, মাথা ঠেলাম, আর আশেপাশে যদি ফুল ফলম একটা ফুল দিলাম, আর যদি কারো সময় দেয় একটু ধূপ কাঠি দিয়ে দেখালাম যে তোমার স্মরণ হয় তার বাঞ্ছা পূর্ণ হয়। এটা কোথায় লেখা আছে? শাস্ত্রে লেখা আছে যে তোমার স্মরণ হয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কারণ আপনি ভক্তিযুক্ত ভাবে স্মরণ নিয়ে দেখেন পূর্ণ হয় কিনা। বিজ্ঞ তোমার নাম কি ফলে পরিচয়। তো এই হলো সুযোগ আমরা পাতে পারি। তো একটা প্রায় বেজে গেল। আমি তুলসী জল দান করলে কি হয় একটা উপাখ্যান আপনার বলি, এরপরে আরো ভক্তরা